না করি। আমাদের যারা পিছিয়ে আছেন তাদেরকেও আমাদের টেনে আনতে হবে, তারা যাতে আমাদের থেকে বিচ্ছিন্ন না হয়, এই মনোভাবটা আমাদের প্রত্যেকে রাখা দরকার। এবং সেই জন্যই আপনারা প্রত্যেকেই জানেন যে ডিপি ওয়ার্কস, এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমরা যাদেরকে হারিয়েছি, যারা পিছিয়ে পড়েছে, তাদেরকে আমরা সামনে আনতে পেরেছি। তার ফলস্বরূপ আপনারা যারা আগমনী উৎসব, ঠাকুরের জন্মতিথি উৎসব অর্থাৎ তালমামের তিথি উৎসবে যেভাবে অংশগ্রহণ করেছেন, তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা প্রত্যেকে হাতে নাতে পেয়েছেন। যে বিপুল জনসমাগম, সেই জনসমাগম এতদিন যা হয়েছিল তাকে ছাড়িয়ে গেছে। এবং বিভিন্ন পুলিশ পার্সোনালরা বলছেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে অংশগ্রহণ করেছি, দেখেছি, কিন্তু এমন একটি সুশৃঙ্খল সমাবেশ চিন্তাই করা যায় না। সেটা কেন হয়েছে? সেটা হয়েছে একমাত্র পরম দয়ালকে ভালোবেসে যারা এসছেন, সেই ভালোবাসা থেকেই যাচ্ছে। অর্থাৎ ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে ভালোতে বাস করা। শুধু আমার ভালোবাসা নয়, আমার প্রতিবেশী, পাড়া, প্রত্যেকে যা আছে, পশু পাখি, ঠাকুর বলেছেন সবাইকে ভালোবাসতে হবে। যার যতটুকু পাওনা তাকে ঠিক ততটা দিতে হবে। দিয়ে চলতে পারলেই ঠাকুরকে আমরা আমাদের জীবনে গ্রহণ করা সার্থক হবে। নচেত ব্যক্তি স্বার্থে বা কুক্ষিগত কোনো ক্ষমতার লোভে আমরা যা করব সেগুলো আগামী দিনে আমাদের প্রত্যেকের ধ্বংসের কারণ। সেই জিনিসগুলো থেকে আমরা যাতে প্রত্যেকে বেরিয়ে আসতে পারি। আজ থেকেই মন্দিরে এসেই যে আমি ভালোবাসবো তা নয়, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও ভালোবাসতে হবে, যারা পিছিয়ে আছে তাদেরকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার চাষটা সৎসঙ্গেই হয়। সেই ভালোবাসার চাষ করতে গেলে যিনি পরম দয়াল, ভালোবাসার মূর্ত প্রতীক, সেই পরম দয়ালের শুভ আগমন দিবস হচ্ছে আগামী 30শে ভাদ্র, 16ই সেপ্টেম্বর মঙ্গলবার। আসুন আমরা প্রত্যেকে সেই দিন উপস্থিত থেকে সেই পরম দয়ালের দিনটাকে আমাদের প্রত্যেকের জীবনে স্মরণীয় করে তুলি। এই স্মরণীয় করে তুলতে গেলে শুধু আমি মুখে বলে গেলাম তাতেই স্মরণীয় হবে না। কারণ যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু করতে গেলেই তার সাথে কিছু অর্ঘের প্রয়োজন, জনবলের প্রয়োজন, বিভিন্ন দিক থেকে প্রয়োজন। সেই জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে এগোতে হবে। এতদিন আমরা নদিয়া জেলা আনন্দবাজার দেহঘরে ছিল, সেই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। কিন্তু আগামীতে 30শে ভাদ্র এই কেন্দ্র মন্দির অর্থাৎ এই সৎসঙ্গ বিহারে পরম দয়ালের 138তম জন্মদিবস মহা সমারোহে পালিত হবে। আসুন আমরা প্রত্যেকে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তার চাইতে বেশি করে উজাড় করে দিয়ে সেই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করি। তবেই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো, তবেই আমরা পরম দয়ালের হয়ে উঠতে পারবো। প্রত্যেককেই ধরে ধরে বলা সম্ভব নয়। আপনারা আপনাদের প্রত্যেকের নিজস্ব বিবেকের তাগিদে এগিয়ে আসুন, কে কি দেবেন, দিয়ে সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। অনেকেই ইতিমধ্যে কেউ 2 বস্তা অর্থাৎ 30 কেজি করে 60 কেজি ডাল দেবেন, কেউ বলেছেন পায়েসের খরচ দেবেন, কেউ বলেছেন টিফিনের খরচ দেবেন, কেউ বলেছেন ঠাকুর সাজানোর খরচ দেবেন, কেউ বলছে তেলের খরচ দেবেন। এই রকম দিয়েছে। আগামী দিনে আরো অনেক কিছু আছে, সেইগুলোর জন্য আপনারা এগিয়ে আসুন। কেউ ভাববেন না আমাকে তো ব্যক্তিগতভাবে কেউ বললো না, তাই আমি কি দেব। আপনার প্রাণে যা চায় তাই দেবেন। পাড়া প্রতিবেশী থেকে বলবেন, সেখানে সবার হয়তো অর্থ দেওয়ার সামর্থ্য নেই। কেউ চাল, ডাল, সবজি বিভিন্ন কিছু দিতে চাইবে, সেগুলো সাদরে গ্রহণ করবেন, কিছু প্রত্যাখ্যান করবেন না। তার কারণ ভালোবেসে সেগুলো নিলে সেগুলোকেও পরবর্তীতে ব্যবহার করা যাবে। সেইগুলো মাথায় রেখে আসুন আপনারা 30শে ভাদ্রের ব্যাপারে প্রস্তুতি নিন। প্রত্যেকে আজ থেকে বলুন ঠাকুরের কাছে দুবেলা প্রার্থনার সময় যে পরম দয়াল, তোমার জন্ম উৎসবে আমরা ব্রতী হয়েছি, আমাদের সাধ্য নেই তোমার জন্ম উৎসব পালন করি, তুমি আমাদেরকে দিয়ে সেই জন্ম উৎসব পালন করিয়ে নাও। এই প্রার্থনা যেন আমরা প্রত্যেকে দুবেলাই করি এবং অহর্নিশি সেটা যেন ভাবতে থাকি, তবেই সেই উৎসবটা সাফল্যমণ্ডিত হবে। সর্বোপরি বিগত বৎসরের
যে অভিজ্ঞতা আমরা দেখেছি, যে আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল, প্রতিকূল পরিস্থিতিতে আমরা সেই উৎসবটাকে সেইভাবে আনন্দ অনুভব করতে পারিনি, উপভোগ করতে পারিনি। এবারে প্রার্থনা রাখুন পরম দয়াল যেন আমাদের সেই সুযোগটা দেন, তার কারণ তার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা সেটা যেন প্রত্যেকেই করি। সর্বোপরি আবারও বলছি, আসুন, এগিয়ে আসুন, এগিয়ে এসে এই কাজগুলো করুন। তার সাথে সাথে আচার্যদেব এই সমাবেশে কিছু কর্মীদের ডেকে যেই কথাটা বলেছেন, সেই কথাটা আরেকবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা কেউ ভাববেন না যে আমার বয়স হয়ে গেছে, আমি সবার কাছে প্রাপ্ত। না, কারোই বয়স নেই, বয়সটা শুধু মনে। আমরা প্রত্যেকে নিজের যা যোগ্যতা, নিজের যা এবিলিটি, সেটাকে যদি আপডেট করে রাখি, তাহলে কারো সাধ্য নেই আমাকে সেই জায়গা থেকে সরাতে পারে। কিন্তু আমি যদি নিজে পিছিয়ে যাই, আমি যদি পিছিয়ে পড়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমি স্রোতের বাইরে চলে যাব। স্রোতের সাথে সাঁতার কেটে আমাকে করতে হবে, তার সাথে সাথে আমার নিজেকেও আপডেট করতে হবে। যার জন্য পূজনীয় পিঙ্কি দাদা এর আগেবারে বলেছিলেন যে আপনারা বয়স হয়েছে বলে পিছিয়ে যাবেন না, জুনিয়রদেরকে নিয়ে এগিয়ে চলুন, এবং আপনার যদি সেই প্রাসঙ্গিকতা থাকে তাহলে জুনিয়ররা অবশ্যই আপনাকে মানবে, মেনে নিয়ে এগিয়ে চলবে। তার কারণ আপনার বয়স হয়ে গেছে, আপনি যদি সেটা এখন থেকে প্রচেষ্টা না নিন, তাহলে আপনার যখন শেষ পরিণত হবে তখন কি হাল করবে। ঠিক তেমনি ভান্ডারার দায়িত্ব আমি শ্রদ্ধেয় সুদীপ্ত সিংহ রায়ের সাথে কথা বলেছিলাম যে আমার বয়স হয়ে গেছে, আমি পারছি না। বলে আপনি পারবেন। আমি বলি ইয়াং জেনারেশনকে দাও। সেই কয়েকজনের নাম বললো, আমি এখন নামটা এখানে প্রকাশ্যে বলছি না। আগামী 30শে ভাদ্র তাদেরকে দিয়ে কাজ করিয়ে, তাদেরকে ট্রায়ালে দিয়ে দেখবো যে আগামী দিনে সেরকম হবে না। তেমনি প্রতিটি ক্ষেত্রে ওই রকম ট্রায়াল আমাদের এখন থেকেই দিতে হবে, না দিলে আগামী দিনে সৎসঙ্গে কাজ করা খুবই মুশকিল হবে। তার সাথে সাথে আরেকটা যেটা বলেছে যে স্বচ্ছতা। আমরা যে কোনো উৎসব করি, অনুষ্ঠান করি, যে কোনো কালেকশন করি, তার একটা স্বচ্ছতা আমাদের বজায় রাখা দরকার। সেই স্বচ্ছতাটা বজায় রাখার জন্য প্রতিটি উৎসবের শেষে আমাদের আয় ব্যয়ের হিসাবটা, প্রতি মাসে আয় ব্যয়ের হিসাবটা সর্বজনসমক্ষে আনা প্রয়োজন। সেই জন্য যেন আমরা প্রত্যেকে যত্নশীল হই। জয়গুরু। পুনরায় আবার আহ্বান জানাচ্ছি 30শে ভাদ্র যে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। জয়গুরু। আজকে যারা উদ্যোক্তা তাদের প্রত্যেকের পারিবারিক এবং সপরিবার্ষিক সবার মঙ্গল কামনা রাখছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু।